প্রেগনেন্সি কনফার্ম করতে বিটা এইচসিজি টেস্ট কতটা হেল্পফুল, এটা কি সত্যি প্রেগনেন্সির সঠিক নির্ধারণের জন্য এই টেস্ট করতে দেওয়া হয়? মানে এটা কি করলে আপনি বুঝতে পারবেন ইউরিনে বিটা এইচসিজি কোন লেভেলে থাকলে প্রেগনেন্সি কনফার্ম হয়, এবং রক্তে বিটা এইচসিজি লেভেল কি হলে আপনার প্রেগনেন্সি কনফার্ম হবে। সেই পুরো বিষয়টা একটা পিডিএফ এর মাধ্যমে দেখাবো। এই ভিডিওটা আপনাদের জন্য একদম প্রথম আমি আমার স্টুডিও থেকে আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, এবং এই পিডিএফ আকারে এই ফরম্যাটে যদি আপনাদের ভিডিওগুলো পছন্দ হয় তাহলে আমি এই ধরনের ভিডিও আরো বানাবো আমার স্টুডিওতে এসে, এবং আমি এখান থেকে অন্য ধরনের ভিডিও বানাই। তো চলুন এবার দেখে নেওয়া যাক, একদম আমরা চলে আসি পিডিএফে, যে কখন কিভাবে গর্ভাবস্থা নিশ্চিত করবেন এবং প্রেগনেন্সি টেস্ট বা বিটা এইচসিজি টেস্ট রিপোর্ট পড়ার সম্পূর্ণ গাইড। গর্ভাবস্থার প্রথম সিগন্যাল এইচসিজি হরমোন কি, এই বিষয়ে জানবো। উৎস হচ্ছে নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে যুক্ত হওয়ার বা ইমপ্লিমেন্টেশন হওয়ার পর প্লাসেন্টা বা যেটাকে গর্ভফুল বলা হয় সেটা থেকে এই হরমোন তৈরি হয়। এর কাজ কি? গর্ভাবস্থা টিকিয়ে রাখতে প্রোজেস্টেরন হরমোন তৈরিতে সাহায্য করে। আর এর উপস্থিতি কিভাবে দেখা যায়? রক্ত এবং প্রস্রাবে মিশে যায়, যা প্রেগনেন্সি টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়। গর্ভাবস্থায় হরমোন, এটি গর্ভাবস্থার সবচেয়ে নির্ভরযোগ্য এবং প্রাথমিক সূচক হিসাবে দেখা হয়। প্রথম ধাপ বনাম চূড়ান্ত নিশ্চিতকরণ কিভাবে আমরা করব। প্রথমে হচ্ছে হোম ইউরিন টেস্ট। দেখবেন অনেকে প্রেগনেন্সি কিট নিয়ে যান বাড়িতে, এবং সে প্রেগনেন্সি কিটে প্রথম যেই ইউরিনটা সেটা আমরা দিই, সেটা কিন্তু বিটা এইচসিজি আলটিমেট টেস্ট করি এবং প্রেগনেন্সি টেস্ট আমরা করি। চলুন কিভাবে কাজ করে। প্রস্রাবে এইচসিজির উপস্থিতি দেখে এটা করা হয়, আর যখন এটা ব্লাড টেস্ট বা ল্যাবে ব্লাড টেস্ট হয় সেক্ষেত্রে রক্তে এইচসিজির পরিমাণ সেটা মাপে। কখন শনাক্ত করতে পারে? পিরিয়ড মিস হওয়ার 12 থেকে 14 দিন বাদে। ওকে, তাহলে পিরিয়ড মিস হওয়ার 12 থেকে 14 দিন বাদে। এই বিষয়টা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, যদি দেখি আপনাদের প্রচুর কমেন্ট আসছে যে আলটিমেট প্রেগনেন্সিতে কখন বিটা এইচসিজি টেস্টটা করবেন, এই টেস্ট আপনারা কখন করবেন সেটা নিয়ে আসবো এখন। এবং ল্যাব টেস্টের ক্ষেত্রে গর্ভধারণের মাত্র 8 থেকে 11 দিন পরই আপনি রক্তের মধ্যে পেয়ে যাবেন বিটা এইচসিজি। নির্ভুলতা কি? মাঝারি বলা যেতে পারে, শুধু হ্যাঁ বা না বলে। এবং ল্যাব টেস্ট বা ব্লাড টেস্টে অত্যন্ত নির্ভুল রিপোর্ট পাওয়া যায়, সুনির্দিষ্ট সংখ্যা জানায়। এটা কোথায় করা যায়? হোম ইউরিন টেস্টটা ঘরে বসে করতে পারবেন, আর এই বিটা এইচসিজি টেস্ট ডায়াগনস্টিক ল্যাবে, যেমন আমাদের ডক্টর বটপাল হেলথ স্টেশন আছে, এই ধরনের যারা ল্যাব আছে আপনার পরিবারের কাছাকাছি অঞ্চলে, সেখানে গিয়ে আপনি এটা করাতে পারবেন। এখন ঘরে বসে প্রাথমিক গর্ভাবস্থা পরীক্ষা করা সম্ভব? অবশ্যই সম্ভব। ধাপ 1 হচ্ছে সঠিক সময় নির্ধারণ। সকালের প্রথম প্রস্রাবকে সংগ্রহ করুন, কারণ এতে এইচসিজির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। ধাপ 2 কি? ড্রপার ব্যবহার করতে পারেন বা কিটের মধ্যে একটু পরিমাণ স্যাম্পল চিহ্নিত স্থানে ড্রপার দিয়ে 3 ড্রপের মতন 3 ফোঁটা দিয়ে দিন। ধাপ 3 কি? ফলাফল দেখার জন্য ঠিক 5 মিনিট আপনারা অপেক্ষা করুন। ফলাফল ধাপ 4 পাবেন। 2টি দাগ মানে পজিটিভ, 1টি দাগ মানে নেগেটিভ। ফলাফল যাই হোক, ডাক্তারের সাথে গিয়ে কিন্তু কথা বলুন। পিরিয়ড মিস হওয়ার 1 থেকে 2 সপ্তাহ পর এই টেস্ট করা সবচেয়ে ভালো। এবার যদি রক্ত পরীক্ষার জন্য বিটা এইচসিজি টেস্ট, তার চূড়ান্ত উত্তরণের সন্ধানে কিভাবে করা হয়? এটা একটি ল্যাব টেস্ট যা গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য দেয়। আমরা কোয়ালিটেটিভ টেস্ট বলতে পারি। উদ্দেশ্য হচ্ছে রক্তে এইচসিজি হরমোন আছে কি নেই সেটা নিশ্চিত করে। ফলাফল হ্যাঁ অথবা নাতে আসে। আর কোয়ান্টিটেটিভ টেস্ট যদি দেখি বিটা এইচসিজি, উদ্দেশ্য হচ্ছে রক্তে কি পরিমাণ এইচসিজি হরমোন আছে তার সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে। সুবিধা কি? গর্ভাবস্থার বয়স,
ভ্রূণের সঠিক বিকাশ ঘটেছে কিনা, সম্ভাব্য জটিলতা যেমন একটোপিক প্রেগনেন্সি শনাক্ত করতেও কিন্তু এটা সাহায্য করে। এই একটোপিক প্রেগনেন্সি যদি আপনার ধরা পড়ে সেক্ষেত্রে আপনাকে কিন্তু লোয়ার অ্যাবডোমেনে আমরা ইউএসজি করতে বলি। তো সেই ইউএসজি করলে সেখানে একটোপিক প্রেগনেন্সি হয়েছে কিনা, একটোপিক প্রেগনেন্সি যারা জানেন না এটা একটা মেডিকেল টার্মস, সেটা নিয়ে আমরা পরবর্তীকালে আলাদা কোনো ভিডিও আনবো, সেক্ষেত্রে আপনাদের জানাবো। এখন পরীক্ষা কখন করা উচিত বা কনসেপশন কি হচ্ছে, প্রথমে 0 নম্বর দিন, তারপরে ইমপ্লিমেন্টেশন বা জরায়ুতে ডিম্বাণু যুক্ত হলো, এইসিজি তৈরি শুরু হলো দিন 6 থেকে 11-র মধ্যে। বিটা এইসিজি রক্ত পরীক্ষার উপযুক্ত সময়, সবচেয়ে দ্রুত শনাক্তকরণ হয় দিন 8 থেকে 11 দিনের মধ্যে, এটা আপনি পেয়ে যাবেন রক্তের মধ্যে। এবং পিরিয়ড মিস হলেই হোম ইউরিন টেস্টের উপযুক্ত সময় আপনি 14 নম্বর দিন থেকে ইউরিনে পেয়ে যাবেন। এবং খুব তাড়াতাড়ি পরীক্ষা করলে ফলস নেগেটিভ আসতে পারে, নির্ভরযোগ্য ফলের জন্য পিরিয়ড মিসের পর পরীক্ষা করা উত্তম বলে আমরা বলে থাকি। গর্ভাবস্থার সপ্তাহ অনুযায়ী স্বাভাবিক এইচসিজির মাত্রা কি থাকে, আমরা যদি দেখি 3 সপ্তাহে 5 থেকে 50, 4 সপ্তাহে 5 থেকে 426, 5 সপ্তাহেতে 19 থেকে 7340, 6 নম্বর সপ্তাহে 1080 থেকে 56500, 9 থেকে 12 সপ্তাহে 25700 থেকে 2,83,000 বা সর্বোচ্চ মাত্রা। এই রেঞ্জগুলো কিন্তু অত্যন্ত বিস্তৃত, আপনার সংখ্যা এই পরিসরের বাইরে হলেও সুস্থ গর্ভাবস্থা সম্ভব। সব সময় ডাক্তারবাবুদের রিপোর্ট দেখান, বা আপনারা যাদের রিপোর্ট এইরকম হয়েছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান কি রিপোর্ট, আমি সেখানে আপনাদের সাথে বলে দেব। দ্য গোল্ডেন রুল, সবচেয়ে সংখ্যার চেয়ে বৃদ্ধির হার বেশি জরুরি। যেমন টেস্ট নম্বর 1 যদি 48 থেকে 72 ঘন্টার মধ্যে টেস্ট নম্বর 2 করা হয়, দ্বিগুণ হওয়ার নিয়ম হচ্ছে স্বাভাবিক প্রাথমিক গর্ভাবস্থায় এইসিজির মাত্রা প্রতি 48 থেকে 72 ঘন্টায় প্রায় দ্বিগুণ হয়। ট্রেন্ড, একটি মাত্র পরীক্ষার সংখ্যা গর্ভাবস্থার সুস্থতা প্রমাণ করে না, দুটি পরীক্ষার মধ্যে হরমোন কিভাবে বাড়ছে সেটি আসল বিষয়। সর্বোচ্চ মাত্রা গর্ভাবস্থার 8 থেকে 11 সপ্তাহে এটি সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়, এরপর ধীরে ধীরে কমতে থাকে। রিপোর্ট কি বলছে, যদি দেখি 25 MIU পার ml এর বেশি আছে, পজিটিভ গর্ভাবস্থা নিশ্চিতভাবে শুরু হয়েছে। 5 থেকে 25 যদি দেখি অনিশ্চিত বা ব্রডার লাইনে আছে, গর্ভাবস্থা থাকতেও পারে নাও হতে পারে। 48 থেকে 72 ঘন্টা পর পুনরায় আপনার টেস্ট করা উচিত। যদি 5 MIU এর পার মিলিলিটারের কম তৈরি হয়, সেক্ষেত্রে নেগেটিভ, এর মানে আপনি গর্ভবতী নন। ওকে, তো কম বা বেশি মাত্রার এইচসিজি মানেই কি বিপদ? একদমই না। কম বা ধীরগতির বৃদ্ধি যদি দেখি, সম্ভাব্য কারণ ভুল তারিখ গণনা, গর্ভাবস্থা হয়তো ততটা এগোয়নি, একটোপিক প্রেগনেন্সি, জরায়ুর বাইরে গর্ভধারণ, জরায়ুর চিকিৎসার মনোযোগ প্রয়োজন, এবং সম্ভাব্য গর্ভপাত বা ব্লাইটেড ওভাম বা খালি গর্ভতলী আছে কিনা সেটা দেখতে হবে। সেটার জন্য আমরা আবারও বলছি লোয়ার অ্যাবডোমেনের ইউএসজি টেস্ট করতে দেওয়া হয়, আলট্রাসোনোগ্রাফি, সেক্ষেত্রে এগুলো ধরা পড়ে। এবং স্বাভাবিক মাত্রার চেয়ে যদি বেশি হয়, সম্ভাব্য কারণ হতে পারে ভুল তারিখ গণনা, গর্ভাবস্থা হয়তো ধারণার চেয়ে বেশি এগিয়েছে, এবং একাধিক গর্ভাবস্থা হতে পারে, যেমন যমজ বা তার চেয়ে বেশি হতে পারে, এবং মোলার গর্ভাবস্থা বা অস্বাভাবিক টিস্যু বৃদ্ধি পেয়েছে, এটার ক্ষেত্রে হতে পারে। ফলস নেগেটিভ বা ফলস পজিটিভ কেন হয়? ফলস নেগেটিভ হয় গর্ভবতী কিন্তু রিপোর্ট নেগেটিভ, সম্ভাব্য কারণ হতে পারে পরীক্ষা খুব তাড়াতাড়ি করে ফেলা, এইসিজি পর্যাপ্ত পরিমাণ বাড়ার আগেই আপনি টেস্ট করে ফেলেছেন, এটার জন্য হতে পারে। প্রস্রাবে জলের পরিমাণ বেশি থাকা বা মিশ্রিত প্রস্রাব হওয়ার কারণে, সেটার কারণে হতে পারে। এবং কিটের মেয়াদ যদি দেখেন এক্সপায়ার করে গেছে, যেই কিটটা আপনি নিয়ে গেছেন, সেক্ষেত্রেও হতে পারে। ফলস পজিটিভ, যেমন গর্ভবতী নন কিন্তু রিপোর্ট পজিটিভ আসতে পারে, সম্ভাব্য কারণ কিছু নির্দিষ্ট ফার্টিলিটি ওষুধের প্রভাব এতে হতে পারে। সাম্প্রতিক গর্ভপাত বা রক্তে আগের এইচসিজি রয়ে যাওয়ার কারণে হতে পারে। কিছু নির্দিষ্ট ওভারিয়ান সিস্ট বা টিউমারের কারণে ওটা দেখা যেতে পারে। প্রচলিত ভুল ধারণা বনাম আমরা যদি সত্যতে আসি, কিছু কিছু ভুল ধারণা আছে, যেমন একটি নির্দিষ্ট এইচসিজির সংখ্যা দেখেই বোঝা যায় গর্ভাবস্থা সুস্থ কিনা, একদমই না। সত্যটা কি? এটা মিথ্যে একটা, এটি সংখ্যার চেয়ে 48 থেকে 72 ঘন্টায় হরমোন দ্বিগুণ হওয়ার ট্রেন্ড বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনাকে আজকে যদি টেস্ট করেন, তার 48 থেকে 72 ঘন্টা বাদে আবারও টেস্ট করে দেখা উচিত, সেক্ষেত্রে দ্বিগুণ হচ্ছে কিনা এইচসিজির পরিমাণ, সেটা বেশি গুরুত্বপূর্ণ।
আরো একটা ভুল ধারণা কি, ইসিজি রিপোর্ট দেখে শিশুর লিঙ্গ বুঝে যাওয়া। এটা তো একদমই ইলিগাল একটা কাজ, যেই ডক্টরবাবুরা করছেন তাদের জেল পর্যন্ত হতে পারে, তাই এটা তো না বলাই উচিত। যদিও বা ইউএসজি রিপোর্টেও একইভাবে লিঙ্গ নির্ধারণ একদমই ভারতবর্ষের আইনে কিন্তু ইলিগাল, আপনার জেল পর্যন্ত হতে পারে, তাই এটার চেষ্টা একদমই করবেন না। এবং এটাও একটা মিথ্যে ঘটনা যে ইসিজি রিপোর্ট দেখে শিশুর লিঙ্গ নির্ধারণ হয় না। বিটা ইসিজি শিশুর লিঙ্গ নির্ধারণ করতে পারে না, ভারতে লিঙ্গ নির্ধারণ এমনিতেই বেআইনি। আচ্ছা, আরো একটা ভুল ধারণা হচ্ছে কম ইসিজি মানেই গর্ভপাত নিশ্চিত। একদম মিথ্যে কথা। এটা শুধুমাত্র তারিখের ভুল গণনা বা ধীর বৃদ্ধি যদি হয়ে থাকে সেক্ষেত্রেও হতে পারে। আল্ট্রাসোনোগ্রাফি ছাড়া বা ইউএসজি ছাড়া এর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় না। রিপোর্ট পাওয়ার পর আপনার পরবর্তী পদক্ষেপ কি কি হতে পারে? শান্ত থাকুন এবং নিজে সিদ্ধান্ত নেবেন না। ইন্টারনেটে চার্ট দেখে নিজে ভয় পাবেন না। ফলাফল মূল্যায়ন করবেন না। প্রতিটি ল্যাবের রেফারেন্স রেঞ্জ আলাদা আলাদা হতে পারে, তাই যে কোনো একজন ডক্টরবাবুর কাছে যান, সে আপনাকে বেস্ট কনসালটেশন দেবে। আপনি যদি চান আমার কাছে কনসাল্ট করতে বা আমাদের কাছে, কারণ এই ডক্টর বটবেল হেলথ স্টেশন আমরা দুজনেই হেডে আছি, আরো কিছু ডক্টরস আমাদের আসছে আস্তে আস্তে করে, তারাও থাকবে। তো সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে বা বিশেষ করে যদি আপনারা আমার কাছ থেকে কনসাল্ট করতে চান বা আমাদের যে কোনো কারোর কাছ থেকে যদি কনসাল্ট করতে চান, সেক্ষেত্রে একটা নাম্বার আছে 8240540729, যেটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কিভাবে পেমেন্ট করতে হবে, কি করতে হবে, সমস্ত কিছু পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কনসাল্ট করতে পারেন, অনলাইনেও করতে পারেন। স্টেপ 2 কি হতে পারে? ডাক্তারের পরামর্শ। আমি আবারও বললাম, আপনি একজন গাইনোকোলজিস্টের কনসাল্ট করতে পারেন বা একজন জেনারেল ফিজিশিয়ান আমাদের মতো তাদের কনসাল্ট করতে পারেন, তারা আপনাকে বেস্ট সলিউশন দিতে পারে। এবং ফলাফল 3 হচ্ছে ফলো আপ এবং আল্ট্রাসোনোগ্রাফি বা ইউএসজি করা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী 48 ঘন্টা পর পুনরায় বিটা ইসিজি টেস্ট করুন অথবা চূড়ান্ত নিশ্চিত করানোর জন্য আল্ট্রাসোনোগ্রাফি করুন। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে, মানে আমি যেখানে থাকি সেটা কলকাতায়, কলকাতার কথা যদি বলেন, সেক্ষেত্রে আপনার লোয়ার অ্যাবডোমেনের টেস্ট ইউএসজিতে 1200 থেকে 1800 টাকার মধ্যে পড়ে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রেঞ্জ, তো আপনারা চাইলে করাতে পারেন, ভীষণ কিছু টেস্টের দাম না। তো এই হচ্ছে আমাদের পদক্ষেপ, মাধ্যমে আপনারা কিন্তু এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের কিছু ভালো ইনফরমেশন দিতে পারলাম। এবং যদি কেউ চান আমাদের কাছ থেকে কনসাল্ট করতে, সেক্ষেত্রে আপনারা আমি যে নাম্বারটা বললাম, নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেটাতে যোগাযোগ করতে পারেন। এবং বিটা ইসিজি টেস্টের ব্যাপারে আরো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আমি ডক্টর অরিন্দম বটব্বেল, চলুন সাইনিং অফ।